আমরা যখন আমাদের বাসা বাড়ি থেকে বের হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত দুইটি আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত প্রথম আমল হচ্ছে ফাসাল্লি রাকাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বাসা থেকে বের হও তখন তুমি 2 রাকাত নামাজ পড়ে বের হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা যাবতীয় ক্ষতিকারক দিক থেকে তোমার জন্য হেফাজতকারী হবে। আমি হাদিস পড়ার সময় মনে হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত যে আমাদের ফাহশা এবং মুনকার থেকে বাঁচাবে, এই হাদিসটা তার উজ্জ্বল নমুনা। নবীজি বলছেন, বাড়ি থেকে বের হলে 2 রাকাত সালাত পড়ে বের হও, তোমার অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার বাসাতে ঢুকেও 2 রাকাত সালাত আদায় করো, তাহলে তোমার বাসার অনিষ্ট থেকে আল্লাহ বাঁচাবেন। এটা সকলের জন্য কিন্তু আমাদের সম্ভব হয় না, আমাদের প্র্যাকটিসের মধ্যে নয়। কিন্তু আমরা সব সময় না পারলেও জীবনে সপ্তাহে 2-4-5 বার পারবো না, যে এরকম করে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় ওযু করলাম, 2 রাকাত সালাত আদায় করে বাড়ির থেকে চলে গেলাম। আর যারা পারবই না, তাদের জন্য বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে একটা আমল কোনোভাবেই মিস করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন এইটা পড়ে বের হয়, ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই বান্দাকে হেদায়েত দিয়ে দিল। কে হেদায়েত দিল? বলে কে? ফেরেশতারা বলে, এই বান্দা হেদায়েত পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। শয়তান সাথে সাথে একজন আরেকজনের সাথে বলে, এই তোর দায়িত্ব না ওর সাথে ছিল, তুই ওর সাথে থেকে চলে গেলি যে? বলে যে, আল্লাহ যারে হেদায়েত দিয়ে দিছে, আল্লাহ যারে নিরাপত্তা দিছে, ওর সাথে থাকে অযথায় সময় নষ্ট করে লাভ কি? ওর ক্ষতি করার তো আমার আর ক্ষমতা নাই। এক শয়তান আরেক শয়তানের সাথেই কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভরসার এটা একটা অন্যতম আমল, আমরা এটা করার জন্য চেষ্টা করব। সাধ্যের মধ্যে থাকলে 2 রাকাত সালাত, এর কোনো নিয়ত টিয়ত নাই ভাই। আমি 2 রাকাত নামাজ বাহিরে বের হওয়া উপলক্ষে কেবলামুখী হইয়া নিজে যাই নামাজে দাঁড়াইয়া পড়িতেছি, এরকম কোনো নিয়ত নাই। এটা বাস নফল নামাজ, আপনি 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে গেলেন। অন্তত মাঝে মাঝে এটা আমরা করব ইনশাআল্লাহ। আর না হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা পড়ে বের হবো। যেই মা বোনেরা বাহিরে যান না, ভিতরে থাকেন, স্বামীদেরকে বিদায় দেন, আপনি যেরকম জিজ্ঞাসা করে বলেন, এই চাবিটা নিছো, ওয়ালেটটা নিছো তো, সাথে ফোনটা নিছো, এরকম বলেন। মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে স্মরণ করে দেন, এই বের হওয়ার দোয়াটা কি পড়ছো, দরজার সামনে লিখে লাগায় দেন প্রয়োজনে। এইভাবে আমরা যদি করি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর নিরাপত্তায় থাকবো, পারবো ইনশাআল্লাহ।